This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ঢাকঢোল বাজিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে প্রথম মনোনয়ন পত্র দাখিল করলেন হুগলি লোকসভা কেন্দ্রের অন্তর্গত ধনিয়াখালী বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী অসীমা পাত্র। বৃহস্পতিবার মনোনয়ন জমা দিতে তিনি দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে শোভাযাত্রা করে জেলাশাসক কার্যালয়ে পৌঁছান এবং জেলা নির্বাচনী আধিকারিকের কাছে নিজের মনোনয়নপত্র দাখিল করেন। এদিন শোভাযাত্রায় তৃণমূল কর্মী সমর্থকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। মনোনয়নপত্র জমা দেওয়ার সময় অসীমা পাত্র বলেন, রাজ্যের সর্বত্রই তৃণমূল কংগ্রেস জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী। তিনি উল্লেখ করেন, গত বিধানসভা নির্বাচনে ধনিয়াখালীতে তৃণমূল কংগ্রেস প্রায় 30,000 ভোটের ব্যবধানে জয়লাভ করেছিল। পরবর্তী সময় 2024 সালে লোকসভা নির্বাচনে এই বিধানসভা এলাকায় তৃণমূলের জয় আসে 42,000-এরও বেশি ভোটের ব্যবধানে। 2026 সালের নির্বাচনে সেই ব্যবধান আরো বাড়বে বলে তিনি আশাবাদী। তিনি আরো বলেন, SIR নামের প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচন কমিশন যেভাবে সাধারণ মানুষের ওপর আরোপ করে তাদের হয়রানি করছে, তার উপযুক্ত জবাব মানুষ আসন্ন নির্বাচনে নিজেদের ভোটাধিকার ব্যবহারের মধ্যে দিয়ে দেবে। বিজেপির প্রসঙ্গে প্রশ্ন করা হলে অসীমা পাত্র বলেন, প্রত্যেক রাজনৈতিক দলের প্রার্থী জয়ের লক্ষ্য নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করেন। ধনিয়াখালীতে এবারের নির্বাচনে সব রাজনৈতিক দলের প্রার্থী মহিলা হওয়ায় তাদের নিয়ে কোনো ধরনের মন্তব্য করতে তিনি চান না। চুচুড়া থেকে আদের রিপোর্ট, আমার কলকাতা নিউজ। প্রথমত বলি, আমি বাংলার যে শান্তি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে 15 বছর আছে, সেই শান্তি এবং 15 বছরে যে উন্নয়ন হয়েছে, সেই উন্নয়ন আগামী দিনে চতুর্থবারের জন্য বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2021-এ 215টা সিট ছিল, 250টার উপর বেশি সিট নিয়ে বাংলার সেই শান্তি এবং বাংলার উন্নয়ন আবার তিনি করবেন। দিদি, লোকসভা নির্বাচনে দাঁড়িয়ে ধনেখালী বিধানসভা রেকর্ড ভোটে তৃণমূলকে জয় এনে দিয়েছিল। এবারে SIR পদ্ধতি হয়েছে, কি মনে করছেন জয়ের ব্যবধান কমবে না বাড়বে? প্রথমত আমি বলি, SIR সারা বাংলা জুড়ে যে অত্যাচার আজকে বিজেপির জমিদারের দল কেন্দ্রের এবং নির্বাচন কমিশন, আপনারা দেখছেন মনে হয় ইনডাইরেক্ট রাষ্ট্রপতি শাসন দিয়েই ভোট হচ্ছে, মানে ইনডাইরেক্ট সমস্ত অফিসারদের সরিয়ে দিয়ে আজকে তারা ভোট করছে। আমরা বলতে চাই, যত অফিসারই সরাক, বাংলার মানুষ তো ভোট দেবে। এই বাংলার জনগণই তৈরি আছে SIR 2026-এ যোগ্য জবাব দেবে। যেভাবে বাংলার জনগণকে হয়রানি করেছে, অত্যাচার করেছে, বারবার লাইনে দাঁড় করিয়েছে, গ্যাসের দাম বৃদ্ধি থেকে শুরু করে সমস্ত কিছু যে অত্যাচার বাংলার বুকে হয়েছে, 100 দিনের কাজ বন্ধ, ঘরে টাকা বন্ধ, রাস্তার টাকা বন্ধ, এই সুযোগ বাংলার প্রত্যেকটা জনগণ তার হিসেব এটা দেবে। যারা যে বিজেপির দল, দিল্লির জমিদারদের দল, যারা বাংলাকে অত্যাচার করেছে। দিদি, বিজেপি যেটা দাবি করছে সেটা হলো যে ধনেখালীর অপশাসনের বিরুদ্ধে এবারে পদ্ম উঠবে ধনেখালীতে, বিজেপি দাবি করছে, কি বলবেন এই বিষয়ে? প্রথমত আমি বলি, সব দলেরই দাবি থাকতে পারে, তার জন্য আমার কোনো স্বপ্ন সবাই দেখতে পারে, তার জন্য কে কি বললো আমার তাতে কোনো মাথা ব্যথা নেই। আমার যেটা মাথা ব্যথা সেটা হচ্ছে 2021-এ আমি 30,000 ভোটে জিতেছিলাম, 2024-এ 42,000 হয়েছিল, সেটা আরো বেশি করে ধনেখালী মানুষ ভোট দেবে। SIR কোনো কি ফ্যাক্টর হবে ধনেখালী বিধানসভার ক্ষেত্রে? এতগুলো মানুষের নাম বাদ যাচ্ছে, একাধারে অনেকগুলো মানুষ ভোট বিরত থাকছে, এবারে সেখানে দাঁড়িয়ে ধনেখালীর মানুষদের অনেকগুলো মানুষ আজকে ভোট দান করতে পারবে না, সেখানে দাঁড়িয়ে আপনার কি মনে হচ্ছে? প্রথমত বলি, যে অত্যাচার আমরা ইংরেজ আমলে আমরা দেখেছি, আমরা পড়েছি যে ইংরেজের বর্গীদের কি অত্যাচার,
নীল চাষের কি অত্যাচার সেটা আমরা দেখেছি। আর আজকে সেই দ্বিতীয় ব্রিটিশের দল তারা বাংলাতে কি অত্যাচার করছে, মানুষকে তাদের ভোটাধিকার কেড়ে নিচ্ছে। সেই ভোটাধিকার আজকে কোন জায়গায় সারা বাংলা জুড়ে দেখতে তো পাচ্ছেন কি অবস্থা হচ্ছে। তা মানুষ তো যোগ্য জবাব দেবে। যাদের নাম বাদ গেছে সেটা আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস, আমরা সকলে মিলে তাদের সহযোগিতায় আমরা দেখছি। এবং জেনে রাখবেন, এই অন্যায় অত্যাচার বঞ্চনা দিল্লির, এটা কোনো মানুষ কোনো জনগণ মেনে নেয়নি এবং নেবে না। এটা দেখবেন 2026-এ। হ্যাঁ, আমি ও জানি না কারা কে কি কোথা থেকে দাঁড়িয়েছে, সব মহিলা। হ্যাঁ, আমার একটা কথা আমি তো আপনাকে বললাম, সব আরো 3টে ক্যান্ডিডেট আছে, তারা মহিলা, তারাও মহিলা, আমিও মহিলা। আমি কারোর সম্বন্ধে কিচ্ছু বলবো না। আমি আমার কাজ সেই যেটা আমি উন্নয়ন করেছি, আমার বাংলার মুখ্যমন্ত্রীর যে উন্নয়ন বাংলার ঘরে ঘরে পৌঁছে গেছে, সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে দেখেই বাংলার সাথে ধনেখালি মানুষও ভোট দেবে। কারণ হচ্ছে যে বুঝতেই পারছেন জেলার একটা দায়িত্বে আছি আজকে, এবং আমারও কনস্টিটিউয়েন্সি আছে। আমি প্রথম দিন দিচ্ছি, নমিনেশনটা একটা হেডেক থাকে, আমরা সেটা দিয়ে দিচ্ছি। আগামী দিনে দল যে দায়িত্ব দেবে সেটা আবার পালন করতে হবে। এদিকে দেখা যাচ্ছে বিজেপি প্রার্থীকে নিয়ে অসন্তোষ সৃষ্টি হচ্ছে তাদের কর্মীদের মধ্যে। কালকে দেখা যাচ্ছে হাতাহাতির পর্যায়ে এইভাবে এসেছে বিজেপি কর্মী, বলছে না সব জায়গায় হচ্ছে, ধনেখালিতেও হচ্ছে, এটা নিয়ে আমি কিছু বলবো না।